আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আমার এই কোম্পানিতে মূলত বাংলাদেশের যে পোশাক শিল্প, যেটা নিয়ে আমরা গর্ব করি, যেটা দিয়ে বিদেশি এভিডেন্স আসে, সেই পোশাক শিল্পের ইম্পর্টেন্ট মেশিনারি তৈরি হয় এখানে। ওয়াশিং প্লান্ট, টেক্সটাইলের যে ওয়াশিং মেশিন, ডাইং মেশিন, আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে, যে সমস্ত মেশিন দিয়ে ক্রিটিক্যাল ডিজাইন করা হয়, এটা আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি করতেছি। বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি আমার টিমস্টার টেকনোলজি মেশিন তৈরির দিক দিয়ে, এবং পাইনিয়ার বলতে যে আমরা যে ফ্রন্ট লোডিং মেশিনগুলো তৈরি করি, এটা আমরাই ফার্স্ট বাংলাদেশে নিয়ে আসছি। যে সকল মেশিন যদি আপনি বাইরে কিনতে যান, আপনার একটা ফ্যাক্টরি করতে গেলে, ইনভেস্ট করতে গেলে আপনার অলমোস্ট 200 কোটি টাকার প্রয়োজন। বাট আমি মনে করি যে এই বাংলাদেশের মেশিন, আমাদের যে মানের মেশিন, এটা দিয়ে আপনি করলে 50% কস্ট কম হবে। আসলে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মানুষের অনেক কষ্ট থাকে, যেটা আসলে অনেকেই জানে, অনেকেই জানে না। বাইরে থেকে দেখা যায় যে একটা সুখী মানুষ, একটা প্রতিষ্ঠিত কোম্পানি, কিন্তু এর পিছনে যে তার অক্লান্ত পরিশ্রম, কষ্ট, তার চাওয়া পাওয়া, তার যে বেদনা, সুখ দুঃখ মিলে অনেক কিছু। আসলে আমি চাকরির পাশাপাশি যখন এই ব্যবসাগুলো শুরু করি, এমনও দিন অতিবাহিত হয়েছে যে আমি আমার চাকরির যে দুপুরে একটা লাঞ্চ টাইম, সেই টাইমটা আমি লাঞ্চ না করে নিজের ব্যবসার প্রয়োজনে বিভিন্ন পার্টস সংগ্রহের জন্য, বিভিন্ন জায়গায় মিটিংয়ের জন্য চলে গেছি। তো চলে গেছি এমনভাবে যে একটা গাড়ি ভাড়া করছি, কিংবা একটা সিএনজি ভাড়া করছি। নিজের তো গাড়ি ছিল না তখন, আর গাড়ি চিন্তাও করার কথা না। তো আমি সেই মিটিং শেষ করতে করতে দেখা যায় যে আসলে টাইমটা আমার ওভার হয়ে গেছে, আমার 1 ঘন্টা লাঞ্চ টাইম ছিল। তো তখন আমি আবার মিটিংয়ের ভিতরে চিন্তা করতাম যে আল্লাহ, আমি তো মিটিং শেষ করতে পারি নাই, তো আমার অফিসে যে কি জবাব দেবো। তো এইভাবে আসছি, আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করি নাই, এরকম একটা কষ্ট। আবার অনেক সময় দেখা গেলো একটা অর্ডার পাইছি, কাজ করব, তো অর্থ নাই। তো বিভিন্ন লোকের কাছে তখন ফোন দিতাম, বন্ধু বান্ধব, প্রিয়জনের কাছে। তো সেই টাকাগুলা সংগ্রহ করতে অনেক কষ্ট হইতো। আবার যখন আমি নাইট ডিউটি করতাম, সারা রাত ডিউটি শেষে আবার দিনে যেয়ে বিভিন্ন জায়গায় মার্কেটিংয়ে যাইতাম, যে কোথায় মেশিন লাগবে, কি লাগবে। অনেকেই রেসপন্স করতো, কেউ করতো না, আবার কেউ গেট দিয়েও ঢুকতে দিত না, বলতো যে না ভাই, আমাদের এখানে অ্যালাউ না। তো তখন দেখা গেল একটা সিনিয়র পার্সনের নাম্বার ছিল না, কিংবা কোনো এমডি, ডাইরেক্টর, জিএম, পিএম এর সাথে পরিচয় ছিল না। তখন অনেক কষ্ট লাগতো যে আসলে আমি একটা কাজের জন্য আসছি, কিংবা একটা জিনিস সেল করার জন্য আসছি, একটা টেকনোলজি শেয়ার করার জন্য আসছি, সে আমাকে গেট দিয়ে ঢুকতে দিল না। বাট এটা কষ্ট লাগতো। আবার চিন্তা করতাম যে না, আসলে সবাই তো একরকম না, কেউ না কেউ দেবে। তো এখন আবার ভালো লাগে যে যখন হামিম গ্রুপ, একে আজাদ স্যারের মতো লোক আমাকে ডাকে, ভালোবাসে, তার কাছে নেয়, একটা জিনিস দরকার হলে বলে। এরকম অনেক গ্রুপে আছে। তো আসলে এই যে সফলতা, এই সফলতা কিন্তু একদিনে আসেনি, অক্লান্ত পরিশ্রম, চেষ্টা এবং অপেক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষার পরে আসছে। তো এই সফলতার পিছনে, অক্লান্ত পরিশ্রমের পিছনে সবার যে বেশি যেটা পাওয়া, সেটা হচ্ছে মা বাবার দোয়া, ভালোবাসা এবং মা বাবার প্রতি সঠিক যত্ন। আমি সব সময় চেষ্টা করি যে আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব কি পালন করতে হবে। আমি আসলে 1700 টাকা স্যালারিতে আমি জব করছি। তো আসলে জব করছি, অনেক অভাবে পড়ে না, চলে আসছি। বাড়ি থেকে কাজ করতে হবে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আর জব যদি না করি, আমার ফিউচার কিভাবে ভালো হবে। তো সেই 1700 টাকার জব যখন করছি, তখন ওয়াশিং প্ল্যান্টে এতটাই ওয়েদার খারাপ ছিল যে একটা মানুষ, মানে একটা শার্ট পরে কিংবা একটা প্যান্ট পরে সে যদি মানে স্মার্ট হয়ে থাকতে চায়, তার পক্ষে সম্ভব না। কারণ অক্লান্ত পরিশ্রম করতে হয়, প্রচুর গরম, শরীর ঘামে। তো আমি কিন্তু এখন আমার এখানে যেই 120 জনের মতো শ্রমিক কাজ করে, তাদেরও একটা পরিবেশ তৈরি করছি। কেন? যে পর্যাপ্ত পরিমাণের এক্সস্ট তৈরি করছি, যাতে একটা ঠান্ডা বাতাস ঢুকে, গরম বাতাস বের হয়। এখন ওয়াশিং প্ল্যান্টেও কিন্তু এখন আগের মতো ওই পরিবেশটা নাই। এখন একটা ওয়াশিং প্ল্যান্ট 18 থেকে 20 ফিট পর্যন্ত হাইট থাকে, এক্সস্টের ব্যবস্থা থাকে এবং ফ্যানের ব্যবস্থা থাকে। তো আসলে এই পরিশ্রমগুলো যখন করছি, তখন এটাও চিন্তা করছি যে আসলে শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পিছনে যেমন মালিকের সফলতা আসে, আবার মালিকদেরও প্রয়োজন যে একটা শ্রমিককে সে কতটা শান্তি দেবে এবং তার পারিশ্রমিক সঠিক সময় দেবে এবং তার কাজের মূল্যায়নটা করবে। এটা না করলে কিন্তু শ্রমিক তার জায়গায় সে সুখে থাকবে না, এবং সে যখন সুখী না হবে পারিশ্রমিক দিক দিয়ে এবং ফ্যাসিলিটি দিয়ে, তখন কিন্তু তার আউটপুটটা ভালো আসবে না। তো আমরা যারা শিল্প উদ্যোক্তা আছি এবং যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং আমার বলার এটুকুই আছে যে এখনো দেখি যে একটা কোম্পানি হাজার হাজার কোটি টাকার মালিক, সে শ্রমিককে যথা সময়ে স্যালারি দিচ্ছে না, বা শ্রমিকের যে ফ্যাসিলিটি সেই জিনিসটা দিচ্ছে না। তো আমি বলবো যে আমরা যারা
তরুণ শিল্প উদ্যোক্তা আছি, আমরা কিন্তু সেই কষ্টটা বুঝি, কারণ আমরা কিন্তু একজন শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে এখন একটা শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার। তো যারা এরকম শ্রমিক থেকে হয় নাই, তারা দেখা গেল তার বাবার ব্যবসা ছিল, সে প্রতিষ্ঠিত ছিল, তার থেকে হয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে দিন শেষে কিন্তু আমরা যারা যাই কিছু পাই না কেন ওই শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে পাই। তো আমরা মনে করি যে এই প্রতিযোগিতা না করে আমরা ভালো প্রতিযোগিতা করি যে কে কত ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি মানসম্পন্ন। প্রাইসটা কিন্তু প্রোডাক্টকে দেবে, আমাকে দেবে না। আমি 30% বেশি দিয়ে করতেছি, ভালো কোয়ালিটি করতেছি, বাট যে ইউজার সেও কিন্তু লাভবান হচ্ছে যে না আমি একটা ভালো প্রোডাক্ট পাইছি। তো এত ভালো কিছু করার পরেও কিন্তু আমরা বিদেশ থেকে প্রায় 50% কমে দিচ্ছি। আমি প্রত্যেককেই বলবো যে যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা আছে কিংবা প্র্যাকটিক্যাল আছে, আপনারাও চেষ্টা করেন উদ্যোক্তা হতে হবে। কারণ জব করতে হবে, জব করার পরে আপনার যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতার আলো থেকেই কিন্তু আপনাকে উদ্যোক্তা হতে হবে। আর উদ্যোক্তা যখন হবেন সেই উদ্যোক্তাই কিন্তু একজন শিল্পপতি হিসেবে একদিন প্রতিষ্ঠিত হয়। তাহলেই দেশ আগাবে এবং আমরা সবাই আগাবো। সবার জীবনে কষ্ট থাকবে, এই কষ্টটাকেই সুখ মনে করে আগামীর পথকে সমৃদ্ধ করতে হবে এবং নেক্সট জেনারেশনের জন্য ভালো কিছু তৈরি করতে হবে। তো আসুন আমরা দেশটাকে গড়ি এবং এই দেশটাকে ডেভেলপ করি। টিম স্টার টেকনোলজি এই যে মেশিনগুলো আজকে ভালো হচ্ছে সবার প্রচেষ্টায় এবং ভালো করতেছে, এর পিছনে আমি শুধু একা না, 100+ লোকের পরিশ্রম এবং মানুষের চেষ্টা, সততা, ভালোবাসা মানুষকে এত দূর নিয়ে আসছে। এবং এই অবদানের পিছনে আমার স্ত্রীর অনেক ভূমিকা আছে। যখন আমি জব করি সে প্রতিনিয়তই বলে যে তুমি জব করতেছো, তাহলে এই টাকা দিয়ে তো আমাদের জীবন চলবে না, তুমি তো ভালো কাজ জানো, বোঝো, তোমার পরিস্থিতি আছে, তুমি আস্তে আস্তে ব্যবসার চেষ্টা করো। তো আমি কিন্তু প্রতিনিয়তই আমি ভয় পেতাম যে আসলে আমি ব্যবসায় যাব, যদি কোনো কারণে ব্যবসা ভালো না হয় তাহলে আমি যে এখন যে স্যালারি পাই এটা দিয়ে আমি ভালো চলতেছি, তখন তো সেই ভালোটা থাকতে পারবো না। কিন্তু সে প্রতিনিয়ত আমাকে রিকোয়েস্ট করতো এবং তার রিকোয়েস্টে আমি 100% ম্যানুফ্যাকচারিংয়ে যাই। তো আপনাদের ভিতরে এরকম ভয় কাজ করবে, যারা উদ্যোক্তা হতে চান সেই ভয়কে জয় করতে হবে কি কঠোর পরিশ্রম দিয়ে, সততা দিয়ে এবং মানুষের সাথে কমিটমেন্ট দিয়ে। তাহলে ইনশাল্লাহ আপনিও একদিন আমাদের মতো ভালো কিছু করতে পারবেন।